সে আর বোঝে নাই বাইরে যে বৃষ্টি ছিল রাতে, যেখানে দাঁড়াইছে জায়গাটা ছিল কি পিচ্ছিল, সাথে সাথে পাঁচটা দেখে মনে মারা গেছে। এই জাহিদের আমি আপলাইন ছিলাম না, জাহিদের আপলাইন ছিল কে মিস্টার ফেরদৌস, সে মালয়েশিয়া, বাট আপলাইন হিসেবে আমাকে মানতো। কাকে? তাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপলাইন কে, বলতো আফসার ভাই, বাট তার মূলত আপলাইন কে মালয়েশিয়ার ডক্টর ফেরদৌস। ঠিক আছে, তাকে আমি প্রথম মালয়েশিয়াতে যখন দ্বিতীয়বার আসি 2019 সালে সেপ্টেম্বরের 22 তারিখ আমাদের সাইবার যা হেড অফিসে, আমি তখন পেটেলিং যা হেড অফিসে, আমি তাকে সেলিব্রেশন দিয়েছিলাম। তার কিছুদিন পরেই কিন্তু সে মারা যায়। আজকে তার ওয়াইফ প্রতি মাসে কিন্তু 1 লাখ টাকার উপরে ইনকাম দিচ্ছে, জানেন? চট্টগ্রামের শাহাদাত, এই যে চট্টগ্রাম লোহাগড়া আমিরাবাদ গ্রাম, করোনা পজিটিভ হয়ে 2020 সালে মারা গেছে। প্রতি মাসে ইনকাম কত জানেন? নিয়ার অ্যাবাউট 13 লক্ষ টাকা। কত? এসএসডি মারা গেছিল। সেই শাহাদাতের লাশটা পর্যন্ত দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনার জন্য প্লেন চলে নাই, বাংলাদেশে দিতে পারে না, বাট প্রতি মাসে শাহাদাতের ওয়াইফ তার এই ইনকামটা পাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে শাহাদাতের ওয়াইফকে শাহাদাতের ছোট ভাই বিয়ে করে রাখছে, কারণ তার একটা মেয়ে আছে। বিয়ে করার কারণটা কি? যদি নমিনি কে শাহাদাতের ওয়াইফ, এখন এই মহিলার নামে প্রতি মাসে 1 লাখ টাকা দেশের বোনাস যায়। কই থেকে? দুবাই থেকে। এখন যদি তার বাবা মা তাকে অন্য কোথাও বিয়ে দেয়, তাহলে এই ইনকামটা কে পাবে? নতুন জামাই। শাহাদাতের ছোট ভাই কিন্তু কি হলো, ভাবিকে বিয়ে করলো। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি? বাংলাদেশের সমাজে একটা ওয়াইফ যখন একা হয়ে যায়, হাজবেন্ড যখন মারা যায়, তখন তার কি হয়? বাবার ভাই তো ঠাই মিলে না, স্বামীর ভাই তো ঠাই মিলে না, রাইট? সে কোথায়? গার্মেন্টস কর্মী হয়, রাইট কিনা? অথবা কারো বাসায় কাজ করে সন্তানদেরকে মানুষ করে। সেই জায়গায় শাহাদাতের মেয়ে বাবা হিসাবে চাচাকে পেল, রাইট কিনা? স্বামী হিসাবে সে তার দেবরকে পেল, পাইল কিনা? যদি শাহাদত ডিএক্সএল না করতো, প্রতি মাসে যদি 1 লাখ টাকা দুবাই থেকে না যাইতো, শাহাদতের ভাই সে কোনোদিন কি তার ভাবিকে বিয়ে করতো? না। বলতো যে আমি অবিবাহিত ছেলে, আমি কেন তাকে বিয়ে করবো, রাইট কিনা? রাইট। ডিএক্সএল কেন করবেন? এই দুইটা স্টোরি যথেষ্ট, সিদ্ধান্ত আপনি নেবেন, জীবন আপনার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাজু ভাইকে, ধন্যবাদ। এখন যদি একজন লোক সাথে থাকে না, বিশ্ব জয় করতে পারবো কিনা? আমি একটা কথা শেয়ার করবো, এক্সট্রা কথা বলবো, তার কাছে সময় নেবো। সে দেখেন আমাকে দেখছেন এখানে